সুপ্রভাত বন্ধুরা, শুভ চতুর্দশীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কালী পুজোর আগের দিন, কিন্তু এই ব্লগটা পাবে তোমাদের 5-6 দিন পর। এডিট করব, সব করব। তা তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। আর আজকে তো চতুর্দশী, যার জন্য 14 শাক খায়, কিন্তু আমার আর 14 শাক খাওয়া হবে না। গত বছর থেকে আমার বন্ধ, কারণ মা 2023 সালে চলে গেছেন পর থেকে আমার 14 শাক খাওয়া বন্ধ। আমার শাশুড়ি যাওয়ার পরেও মা ছিলেন, বলতেন হয়ে যেত, কিন্তু মা চলে যাওয়ার পর বন্ধ। কর্তা আনবে না, যে কোনো শাক খাবো না, 14 শাক খাবো না, যে কোনো একটা শাক খেলে খেতে পারো। আমি বললাম না, তাহলে আর এনো না। তা আজকে রান্না করছি। এখন আমায় চিংড়ি মাছে ধরেছে, মোচা চিংড়ি, পটল চিংড়ি। আজকে করছি পটল চিংড়ি, চিংড়ি দিয়ে পটল দিয়ে আমি আর আলু দেবো না। এই পটল কেটে রেখেছি, সব রেডি করছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। পটল চিংড়ি করার জন্য সব রেডি করে রেখেছি। এটার মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি, এখানে পোস্ত একটু বেটে রেখেছি, আর তো সব আছে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আগে পটলগুলো একটু ভেজে নেব, মোটামুটি লাল লাল করে পটলগুলো ভেজে নেব। আলু দেবো না তো, তাহলে আলু আর পটল দুটোই দিয়ে দিতাম। আগে আলুটা দিতাম, তারপরে পটলটা দিতাম। তা আলু যেহেতু দেবো না, শুধু পটলটাই ভেজে নেব। গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে ভেজে নিই। কালকে কালী পুজোয় আমার আবার ছোটো মেয়ের বন্ধুর বাড়িতে বিশাল করে কালী পুজো হয়। ওখানে আমাদের প্রতি বছরই 3 দিনের নিমন্ত্রণ থাকে। কালী পুজোর দিন, পরের দিন, তারপরের দিন এই মাছটা খাওয়া হয়। সেই তোমাদেরও নিয়ে যাব। গত বছর তো যেতে পারিনি। গত বছর ঠিক কালী পুজোর আগের দিনই দুপুরবেলা হলো, ছোটো মেয়ের জ্বর আরম্ভ হলো। সন্ধেবেলায় বেশ ভালোই, আমরা দুপুরবেলায় যখন শুতে গেছি, আমি একতলায় শুই, ছোটো মেয়েকে জ্বর দেখে ওষুধ খেতে বলে টলে নিচে গেছি। শুতে গিয়ে শুয়েছি, দেখি কর্তার গায়ের সঙ্গে হাত লেগেছে, দেখি ওরও গা গরম গরম। কী হলো? আমার গা গরম। বিকেলে যখন আমি ঘুম থেকে উঠছি, দেখি আমারও বেদুন জ্বর। একসঙ্গে 3 জন পড়ে গেলাম। তারপরে কোনো মতে কুকাতে ওপরে এসে দেখি ছোটো মেয়ের ভালোই জ্বর। ওকে আবার জলপট্টি লাগিয়ে দিলাম বসে বসে তখন আমি। তারপরে আমি আর কি হয়েছে জানি না, রাত্রের থেকে 14টা প্রদীপ কোনো মতে আমি জ্বালিয়েছি, মেয়ে উঠতে পারেনি। তারপরে আর আমি কিচ্ছু জানি না। প্রচণ্ড জ্বর, তার সঙ্গে হাত পা প্রতিটা জয়েন্টে ব্যথা। আমি কাত ফিরে শুতে পারছি না, এমনকি কমোটে গিয়ে বসতে পারছি না, এত হাঁটুতে ব্যথা, বসলে উঠতে পারছি না। খুব অবস্থা খারাপ গেছে ঠিক কালী পুজোর আগের দিন। তখন খুব মন খারাপ হয়েছে মায়ের ওপর, যে মা তুমি যেতে দিলে না। কিন্তু দেখো, তার একটা সাইড এফেক্ট আছে। পরেই ধরা পড়লো আমার কর্তার প্রস্টেট এনলার্জমেন্ট। প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেল, এত বাড়াবাড়ি হয়ে গেল, ইমিডিয়েট অপারেশন, লেজার থেরাপি হলো। তাই বলছি, ঠাকুরের দেখো, এই জ্বরটা না হলে ওর এটাও বাড়াবাড়ি হতো না, জিনিসটা কমতো না। একটা না একটা লীলা থাকেই ঠাকুরের। গল্প করতে করতে আবার পটলগুলো ভাজা হয়ে এসেছিলো। পটলগুলো আধা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি পটলের সঙ্গে। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, একটু গরম মশলা, এলাচ আর দারচিনিটাই মেনলি আমি দিই। এই দুটোই আমার ভালো লাগে, বিশেষ করে দারচিনি, এলাচের থেকেও। আর দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নে। ফোড়নটা মোটামুটি গরম, ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা টমেটো আর একটা বড় দেখে পেঁয়াজ, কিছু দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু ভাজতে দেবো।
এবার দেবো নুন। টমেটো আছে, একটু ভাজা হোক, তারপরেই দেবো নুন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানাই সেটা। নুন দিয়ে দিচ্ছি, নুন দেবো বলেছি একটু ভাজা ভাজা হলো পেঁয়াজটা, কারণ টমেটো আছে তো, নুন দিলেই জল ছেড়ে দেবে। এবার দেবো নুন, তারপরে দেবো কিছু গুঁড়ো মশলা। নুনের কোনো কিছুতেই নুন দেওয়া নেই, এর জন্য নুন একটু পরিমাণ মতো। নুন দিলেই টমেটো একদম মোটামুটি নরম হয়ে গলে যাবে। একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটাকে একটু জল দিয়ে গুলে দেবো। জল দিয়ে গুলে দিলে কি, গুঁড়ো মশলা দিলে না একটু পোড়া পোড়া লেগে যাওয়ার মতন হয়। তো জল দিয়ে যদি গুলে দাও, এই জলটার সমেতই হয়ে যাবে, আর কোনো পোড়া পোড়া লাগবে না। এটা এবার দিয়ে দেবো। দিয়ে একটু কষুক। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুন, আর তার মধ্যে চিংড়ির তেলের মধ্যে না। এবার এটাকে কষিয়ে নিই। মশলাটা যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। এটা এখনকার কথা, কিন্তু আগে ছিল মারা যখন রান্না করতো, মাদের মুখে শুনেছি, তখন তো আর দেখিনি যে বেশি মশলা কষাইতে নেই, তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। এখন তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার পোস্ত একটা বেটে রেখেছি, ওই পোস্ত বাটাটা এর ওপর দিয়ে দেবো। তার সঙ্গে নারকেল দিলে ভালো হতো, নারকেল নেই, আমি তাই কয়েকটা চীনাবাদাম মানে সল্টেড বাদাম দিয়ে বেটেছি। শুধু পোস্তটা বাটলে না খুব একটা ভালো বাটা হয় না, যদিও আমি ড্রাই প্রথমে ঘুরিয়ে নিই, তারপরে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটার পটটা ধুয়ে এবার জল দেবো। পোস্তর পটটা ধুয়েও জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পটল আর চিংড়ি ভাজাটা দিয়ে দেবো। আর এই যেটার মধ্যে গ্রেটারে টমেটো আর পেঁয়াজ কুচিয়েছিলাম, সেটার জলটাও দিয়ে দেবো। সেখানেও অনেক পেঁয়াজ আর টমেটো লেগেছিল। পোস্ত দিয়ে বেশি কষাবো না, দিয়ে এবার এটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সমস্ত মশলা টশলা ঢুকুক, তারপরে যেরকম ঝোল খাবো সেই বুঝে ঝোল দিয়ে দেবো। হয়ে গেল আমার পটল চিংড়ি। পোস্তটা না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। ভাবলাম একটু পোস্ত দিই, তাহলে গ্রেভিটা সুন্দর হবে। আর পোস্তর সঙ্গে নারকেল থাকলে দিলে আরও ভালো হতো। ওই আর কি, রান্নায় যত যা যে জিনিস দেবে। এবার এটাকে একটু হোক, তারপরে ঢেকে সিম করে দেবো। মশলাটা পটল আর চিংড়ির সঙ্গে খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এই পোস্তর পটটা ধোয়া, পেঁয়াজের পটটা ধোয়া, আবার একটু ঝোল দিয়ে, এটাই ঝোল, এটাই দিয়ে ঢেকে গ্যাসটা সিম করে দেবো। পটলটা একটু ভালো করে সিদ্ধও হোক, চিংড়ির মধ্যে ঝোলও ঢুকুক, ব্যাস হয়ে গেল আমার পটল চিংড়ি। এবার নামাবো যখন তোমাদের আবার দেখাবো। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার ঢেকে দিলাম, ব্যাস এবার হোক কিছুক্ষণ, গ্যাসটাও সিম করে দেবো। আমার পটল আর চিংড়ির রেসিপি কমপ্লিট। এবার নামানোর আগে আমি একটু ঝোলঝোলি রাখবো, তাও এই ঝোল অবস্থা অফ করে দিলে বসে যাবে। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম উপরে, গরম মশলা বলতে এলাচের গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু ঘি। ব্যাস, যে কোনো রান্নাতে একটু ঘি দিলে আলাদা মাত্রা আসে। খাবোই যখন, একটু স্বাদ করে না খেলে না দেখবে সেই খাওয়ার শরীরে লাগে না। তাই বলে বেশি স্বাদের দরকার নেই, বাড়ির খাওয়ার বাড়ির মতনই করবে। তাহলে আজকে আমার পটল চিংড়ি তোমাদের কেমন লাগলো জানিও। আমি খাওয়ার সময় যদি পারি তোমাদের ফিডব্যাক দেবো। মনে থাকে না গো, এত করতে করতে ভুলে যাই। টাটা।